হরি बोल। अहमेतोर्यथा लोके प्रतीत पुरुषोत्तम तथायमपि लोकेषु प्रतीत पुरुषोत्तम अस्मै समर्पिता सर्वे ये गुणमयी समस्थिता मत्सादृश्यमुपगम्य मासनामधिपो भवे। जगत पूज्य जगत बन्धो मासयहं तु भविष्यति सर्वे मासा समा स्वकामश्च निष्कामोऽहं मया कृत अकाम सर्वकाम वा यहोधिमासं प्रपूजयेत् कर्माणि भस्मसात् कृत्वा मामिभविष्यत् संशयम्। कदाचिन्मं भक्तानामपराधयति गण्यते पुरुषोत्तमभक्तानां नापराधो कदाचन। य एतस्मै महामुरा जपदानादिवर्जिता सत्कर्म स्नानरहिता देवतीर्थ द्विजद्विष जायन्ते दुर्भागा दुष्टा परोभाग्ये पजीविन न कदाचित् सुखं तेषां स्वप्नेऽपि शशसिंहवत्। येनाहमर्चितो भक्ता मासेऽस्मिन् पुरुषोत्तमे धनपुत्र सुखं भुङ्क्त्वा पश्चादेगा लोकबासवा। हे रमापति, आमी जेरूप এই জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত, এই অধিমাসও তদ্রূপ ত্রিলোকে পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। আমাতে যে সমস্ত গুণ আছে সেসব আমি এই মাসে অর্পণ করলাম। আমার সদৃশ হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হবে। এই মাস জগত পূজ্য জগত বন্ধ, অন্য সকল মাস সকাম, এই মাসটি নিষ্কাম। যিনি সকল প্রকার কামনা শূন্য বা সকল কামনা যুক্ত হয়েও এই মাসের পূজা করেন, তিনি সকল কর্ম ভস্মসাৎ করে আমাকে প্রাপ্ত হন। যদিও আমার ভক্তদের কদাচিৎ অপরাধ হয়, কিন্তু এই পুরুষোত্তম মাসে ভক্তদের কখনোই অপরাধ হবে না। যে সকল মহামূঢ় এই অধিমাসে দান জপাদি বর্জিত ও সৎকর্ম স্নানাদি রহিত থাকে এবং দেব তীর্থ ও দ্বিজগণের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট দুর্ভাগা পরভাগ্যোপজীবী হয়ে স্বপ্নেও কোনো সুখ পায় না। এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চন করেন, তিনি ধন পুত্রাদি লাভে সুখ ভোগ করে অবশেষে গোলকবাসী হন। এতক্ষণ আমরা যে শ্লোকসমূহ উচ্চারণ করলাম, সেই শ্লোকগুলি মূলত ভগবান শ্রীকৃষ্ণের বাক্য। যেমন গীতাতে লেখা আছে শ্রী ভগবান উবাচ, বা শ্রীকৃষ্ণ বললেন বাংলায় বললে, তেমনি এতক্ষণ আমরা যে কথাগুলি বললাম সেই কথাগুলি ভগবান নিজ মুখে বলেছেন। আমরা এই কতগুলি শ্লোকের মাধ্যমে যতটুকু আন্দাজ করতে পারলাম বা অনুভব করতে পারলাম যে এই মাস হচ্ছে
সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এখানে বলা হয়েছে, হে রমাপতি, আমি যেরূপ এই জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত, এই অধিমাসও তদ্রূপ ত্রিলোকে পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম হচ্ছে পুরুষোত্তম। পুরুষোত্তম শব্দের স্বাভাবিক অর্থ কি? পুরুষের মধ্যে যিনি উত্তম, সর্বাগ্রগণ্য। তো নরমালি এটা হলেও মূলত বিশেষ বৈশিষ্ট্য রূপে মহাজনগণ বললেন, পুরুষ মূলত ভগবানই হন, আর বাকি আমরা যারা আছি সবাই হচ্ছে প্রকৃতি। পুরুষ একমাত্র গোবিন্দ, এজন্য উনি পুরুষোত্তম। গীতার মধ্যে একটা অধ্যায় রয়েছে, পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। এটাও আমরা সিরিয়ালে বর্ণনা করার চেষ্টা করব। আমরা আগে ভগবান এই পুরুষোত্তম মাস সম্বন্ধে কি বললেন সেটাই দেখছি। বলা হয়েছে, আমি যেমন পুরুষোত্তম নামে জগতে বিখ্যাত বা প্রসিদ্ধ, তেমনি এই মাস এটাও পুরুষোত্তম নামে বিখ্যাত হবে। এটা আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। আমাতে যে সমস্ত গুণ আছে, ভগবান বললেন আমার মধ্যে যে সমস্ত গুণ রয়েছে সেই সমস্ত গুণ আমি এই মাসে অর্পণ করলাম। আমার সদৃশ হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি। অধিপতি মানে যেমন প্রত্যেকটা গ্রহের একজন গ্রহের অধিপতি আছেন। শনি গ্রহের অধিপতি হচ্ছেন শনিদেব, তাই না? এরকম বৃহস্পতি গ্রহের অধিপতি হচ্ছেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তেমনি ভগবান বলছেন এই অধিক মাস, এই মাসটা অন্য যে 12 মাস রয়েছে ওই 12টি মাসের অধিপতি, 12 মাসের মহারাজ। 12টি মাসকে উনি নিয়ন্ত্রণ করবেন। কিংবা ওই যেমন ভগবান বললেন না যে যার মধ্যে যা শ্রেষ্ঠ আমি স্বয়ং তা। তো এখানে ভগবান বললেন, যদিও বলছে মাসের মধ্যে আমি অগ্রহায়ণ মাস, কিন্তু ভগবান এটাও নিজ মুখে বললেন, যদিও অগ্রহায়ণ মাস মাসের মধ্যে শ্রেষ্ঠ, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ, আর এই 12টি মাসের যিনি প্রধান তিনি হচ্ছেন অধিক মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? অগ্রহায়ণ। আর এই পুরো 12টি মাস অগ্রহায়ণ সহ পুরো 12টি মাসের অধিপতি হচ্ছেন পুরুষোত্তম মাস বা অধিক মাস। এই মাস জগৎ পূজ্য, জগৎ বন্ধ, জগতের বন্ধনীয় মাস। যদিও ভক্তদের কোনো নির্দিষ্ট জগৎ বন্ধনীয় মাস নেই, ভক্তদের জন্য পুরো 13টি মাসই জগৎ পূজ্য, জগৎ বন্ধ। কেন? আর ভক্তদের জন্য নির্দিষ্ট কোনো ভজনের মাস হয় না। ভক্তদের মূলত প্রত্যেকটা মাসেই ভজনের মাস। যারা আমরা সবসময় ভজন করতে পারি না, আমাদের জন্য বিশেষ রূপে এই মাসগুলি প্রকটিত হন, আর কিছু নয়। ভক্তদের সারা বৎসরই দামোদর মাস, সারা বৎসরই পুরুষোত্তম মাস। কেন? ভক্তদের ভজনের কিছু কমই হয় না, ওনাদের ভজন দিন দিন বর্ধিত হয়। বলছে অন্যান্য মাসের তুলনায় এই মাসের স্পেশালিটি কি? বলছে এই মাসের বিশেষত্ব হচ্ছে এই মাস হচ্ছে নিষ্কাম মাস। এই মাসে কি কোনো বৈদিক কর্মাদি হয়ে থাকে? হয় না। তো এটা একদম কি মাস হয়ে গেল? চিন্তামুক্ত মাস। কোনো বিয়ের কোনো তারিখ নেই, আছে কোনো বিশেষ বৈদিক কর্মকাণ্ড নেই, তাই এই মাসটা হচ্ছে পরিষ্কার।
এই মাসে আর কোনো জঞ্জাল নেই, পুরো মাসেই ভজনের মাস। তাই বলা হচ্ছে জগৎ পূজ্য জগৎ বন্ধ, সকাম নয় নিষ্কাম। যিনি সকল প্রকার কামনা শূন্য হন অথবা সকল প্রকার কামনা যুক্তই হন কোন ব্যক্তি, এই মাসের পূজা যিনি করেন তিনি সকল কর্ম ভস্মসাৎ করে আমাকে প্রাপ্ত হন। যদিও আমার ভক্তদের কদাচিৎ অপরাধ হয়, অপরাধ পাপ থেকে মুক্ত কি আমরা কেউ থাকতে পারি না? মানুষ মাত্রেরই ভুল বা অপরাধ হবে। বলছে যদিও যদিও কদাচিৎ, কদাচিৎ মানে মাঝে মাঝে, সামটাইমস, যদি কোনো কারণবশত মাঝে মাঝে আমার ভক্তদের ভুলে হোক জেনে হোক অপরাধ হয়েও যায়, কিন্তু এই পুরুষোত্তম মাসে ভক্তদের কোনো অপরাধ হবে না। কেন? এই মাসটা হচ্ছে অপরাধ থেকে মুক্ত। যে সকল মহামূঢ় এই অধিমাসে জপ দানাদি বর্জিত, জপ করে না, দান করে না, তপস্যা করে না, ভগবত সেবা সাধু সেবা ইত্যাদি করে না, ও সৎকর্ম স্নানাদি রহিত থাকে এবং দেব তীর্থ ও দ্বিজগণের প্রতি বিদ্বেষ করে, দেবতা তীর্থ ধাম এবং সাধুদের ব্রাহ্মণদের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট দুর্ভাগা পরভাগ্যোপজীবী হয়ে স্বপ্নেও কোনো সুখ পায় না। স্বপ্নেও তো কখনো কখনো সুখ হয়, কিন্তু এই ব্যক্তিদের স্বপ্নেও সুখ হবে না। এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চন করেন তিনি ধন পুত্রাদি লাভে সুখ ভোগ করে অবশেষে গোলকবাসী হন। এটা হচ্ছে ভগবানের বাণী, ভগবান নিজ মুখে বলেছেন, একদম ইনভাইটেড কমার মধ্যে দেওয়া আছে, হুবহু এটা ভগবানের বাণী। একবার নৈমিষারণ্য নামক একটা জায়গা রয়েছে দিল্লির কাছে, নৈমিষারণ্যের বিশেষত্ব হচ্ছে এই অরণ্য হচ্ছে সাধুরা, এই অরণ্যে সাধুগণ থাকেন। তো এই অরণ্যের থেকে ভগবানের দৃষ্টি এক নিমেষের জন্য দূরে যায় না, আমরা পলক ফেলি না, তো ভগবানের দৃষ্টি অল টাইম নৈমিষারণ্যের দিকে অপলক দৃষ্টি, কোনো পলক পড়বে না, অপলক দৃষ্টিতে ভগবান তাকিয়ে থাকেন ওই নৈমিষারণ্যের দিকে। এই জন্য এটার নাম হচ্ছে নৈমিষ। নিমেষ মাত্র ভগবানের দৃষ্টি এই বনের থেকে দূরে যায় না বলে এই বনকে বলা হয় নৈমিষারণ্য। নৈমিষারণ্যে হাজার হাজার ঋষি সমবেত হয়ে তপস্যা করছিলেন। একবার সৌভাগ্যবশত শ্রী সুত গোস্বামী তার শিষ্যগণের সাথে সেখানে উপস্থিত হলেন। মুনিগণ তাকে দর্শন করে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন এবং একটি উত্তম ব্যাসাসন প্রদান করলেন। সুত গোস্বামী যখন শিষ্যগণকে সাথে নিয়ে নৈমিষারণ্যে একদিন উপস্থিত হলেন, সৌভাগ্যবশত, একটা শব্দের এখানে যোজনা করা হয়েছে, সৌভাগ্যবশত। শাস্ত্র বললেন যে মূলত সাধুগণ কোনো জায়গায় যদি যান সেটা কোনো ওনার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নয়, এটা হচ্ছে যেখানে যাবেন সেখানের মঙ্গলের জন্য। এই জন্য বলা হয় বিষ্ণুর ইচ্ছায় ভবে সাধুদের গমনাগমন, বৈষ্ণবের কার্য নহে কর্মের বন্ধন। তো এখানে বলছে সৌভাগ্য। সৌভাগ্য কাকে বলে? আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য কিসে প্রাপ্তি হয়? বলছে সাধু দর্শনে। সাধু দর্শনে সৌভাগ্য প্রাপ্তি হয়, এর থেকে বড় সৌভাগ্য ভগবত দর্শনেও হয় না। তাই বলা হয়ে থাকে ভগবত দর্শনের ফল হচ্ছে সাধু দর্শন, আর সাধু দর্শনের ফল হচ্ছে ভগবত দর্শন।
তো এই জন্য এখানে বলছে সৌভাগ্যবশত, ভাগ্য বলেননি। বহু জন্মেন ভাগ্য দয়েন, বলছে বহু জন্মের ভাগ্য। বাবা সবসময় বলতেন যে কোটি জন্মের ভাগ্য যদি, কোটি জন্মের পুণ্য যদি পর্বতের সমান আকার ধারণ করে, ধরুন আপনি কোটি কোটি জন্ম অনেক তপস্যা করেছেন, এটা ধরুন এমনিতে তপস্যা দেখা যায় না, যদি দৃশ্যমান হতো তো সেই কোটি জন্মের পুণ্যাবলী সেইগুলি যদি দৃশ্যমান হয়ে পর্বতের মতো আকার ধারণ করত তো কেমন হতো? তো কারো যদি কোটি জন্মের পুণ্যসমূহ পর্বতের সমান আকার ধারণ করে তখন সাধুসঙ্গ হয়ে থাকে। এজন্য বলা হয়েছে সৌভাগ্য। অনেকগুলি ব্যাপার আছে, ভাগ্য, সৌভাগ্য, পরম সৌভাগ্য, এগুলির কিন্তু আলাদা আলাদা বিষয় আছে। তো সৌভাগ্য কেন বলা হয়েছে? বলছে সাধু দর্শন হচ্ছে সৌভাগ্য, আর সাধুমুখে হরিকথা শ্রবণ হচ্ছে পরম পরম সৌভাগ্য। সাধু দর্শন হচ্ছে সৌভাগ্য, আর সাধুমুখে হরিকথা শ্রবণ হচ্ছে পরম সৌভাগ্য। তো এখানে এই জন্য বলছে বহু জন্মেন ভাগ্য দয়েন, বহু জন্মের সৌভাগ্য যদি পর্বতের সমান আকার ধারণ করে তবে সাধুমুখে হরিকথা শ্রবণের সৌভাগ্য উদিত হয়। এই জন্য এখানে বলছে সৌভাগ্যবশত। শ্রী সুত গোস্বামী শিষ্যবৃন্দকে সঙ্গে নিয়ে একা আসেননি, শিষ্যবৃন্দদের সঙ্গে নিয়ে উনি মুনি ঋষিদের সেই স্থানে যেখানে ওনারা ভোজন করছেন নৈমিষারণ্যে উপস্থিত হলেন। মুনিগণ তাকে দর্শন করে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। বিষয়টা আমাদের বুঝতে হবে। মুনি ঋষিগণ যখন দেখলেন সুত গোস্বামী সেখানে উপস্থিত হয়েছেন, এই সুত গোস্বামীকে জানাও তো দরকার। তো ইনাকে দেখি সবাই উঠে কেন দাঁড়ালেন? এক সময় বলদেব চন্দ্র অর্থাৎ ভগবান বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ বলদেব চন্দ্র এক সময় ঘুরতে ঘুরতে এই নৈমিষারণ্যে উপস্থিত হয়েছিলেন। তো সেখানে সুত উগ্রশ্রবা উনি পুরাণ পাঠ করছিলেন। তো সেখানে উপস্থিত হলেন কে? বলদেব চন্দ্র। তো উনি পাঠ করে যাচ্ছেন, মুনি ঋষিগণ এখানে শ্রবণ করে যাচ্ছেন। বলদেব চন্দ্র আসার পরেও উগ্রশ্রবা সুত উনি কিন্তু উঠে দাঁড়াননি। একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যিনি ব্যাসাসন অলঙ্কিত করছেন ইনি কাউকে দেখেই উঠে দাঁড়াবেন না, এই কথা সত্য। কিন্তু যদি যিনি পাঠ করছেন ওনার গুরুদেব উপস্থিত হন, আর বলরাম হচ্ছেন কি জগৎগুরু, নিত্যানন্দ প্রভুকে আছে না যে যশোদা নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তো নিতাই চাঁদার বলরামের মধ্যে তো কোনো পার্থক্য নেই। তো মূলত নিত্যানন্দ প্রভু জগৎগুরু মানে কি? বলরাম। তো বলদেব চন্দ্র সবার তো গুরু, ইনি তো সর্বাগ্রগণ্য, ইনি ভগবানকে পর্যন্ত নিজের হৃদয়ে ধারণ করে থাকেন। কিভাবে ধারণ করেন? এই বলদেব চন্দ্র আবার অনন্তদেব, অনন্তদেব কোথায় রাখেন? ভগবান বিষ্ণুকে বুকে ধারণ করেন কিনা? আসনটা যেটা ভগবান বিষ্ণুর, এই আসনটা কি অনন্তদেবেরই তো ফনা, শরীরের অংশ। তো বুকে ধারণ করছেন, কোলে ধারণ করছেন কিনা? তো ইনি ভগবানকে বুকে ধারণ করেন। আচ্ছা, ভগবানকে বুকে ধারণ করার ক্ষমতা কারো আছে? কার আছে? একমাত্র ভগবানেরই আছে। মূলত
ওই অনন্তদেব আর ভগবান বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই, এটা আগে বুঝতে হবে। সেই বলদেব চন্দ্র যখন উপস্থিত হয়েছেন তখন কি ওনার উঠে দাঁড়ানো উচিত ছিল না? আপনারা কি বলেন? কারণ এখানে তো আর কোনো নিয়ম খাটবে না, উনি জগৎগুরু, স্বয়ং ভগবান উপস্থিত হয়েছেন, তো উঠে দাঁড়াননি, উনি সেখানে বসেই পুরাণ কথা, ভাগবত কথা বলে যাচ্ছেন। এটা দেখে বলদেব চন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন যে জগৎকে তুমি কি শিখাবে। ক্রুদ্ধ হয়ে একটা তৃণ মানে ঘাস, একটা ঘাসকে অস্ত্রের মতো তার দিকে নিক্ষেপ করার সাথে সাথে তো সুত উগ্রশ্রবার মৃত্যু হয়ে গেল। এইবার মুনি ঋষিগণ বলছেন, প্রভু ঠিকই আছে, উনি আপনাকে দেখে উঠে দাঁড়াননি, জগৎকে আপনি শিক্ষা দিয়েছেন। আচ্ছা, ভগবানকে দেখে কে উঠে দাঁড়ালো বা কে দাঁড়ালো না তাতে তো কিচ্ছু এসে যায় না, কিন্তু জগৎকে তো শিক্ষা দিতে হয়। মর্যাদা হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। সর্বপ্রথম মর্যাদা দিতে শিখতে হবে। একটু আগে আমরা বলছিলাম যে আমরা বৃক্ষের থেকে কি শিখবো? বৃক্ষের থেকে ধৈর্য, সহনশীলতা, আর পৃথিবী ভূমিমাতার থেকে ক্ষমাশীলতা শিখব। তো বৃক্ষের থেকে যে আমরা ধৈর্য শিখব, শেষের লাইনটা কি আছে? বৈষ্ণবদের বেলায় কি বলা হয়েছে? এই মতো বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবকে একজন সাধু বা বৈষ্ণব সদা সর্বদা সম্মান করবেন, সবার মধ্যে ভগবান আছেন। এখন ওই মর্যাদা দেওয়া, সম্মান প্রদর্শন করা, এটা হচ্ছে সবার আগে। না হলে তো ওই পরম্পরাই থাকলো না, না হলে তো ওই ছোট বড় থাকলো না। তো ছোট বড় যদি না থাকে, পরম্পরা না থাকে, পৃথিবী ঠিকবে? তো এই জন্য বলা হয়েছে ঠিকই আছে, আপনি তাকে বধ করতে পারেন, করাই উচিত, কারণ উনি আপনাকে দেখে উঠে দাঁড়াননি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, যে আপনি যে তাকে এইভাবে বধ করলেন, এখন আমরা তো তার থেকে পুরাণ কথা, ভাগবত কথা শ্রবণ করছিলাম, এখন আমাদের কি ভাগবত বা পুরাণ কথা শ্রবণ করাবে? প্রশ্নটা কিন্তু এখানে এসছে। ইচ্ছে করলে যে কেউ তো আর ব্যাসাসনে বসে যেতে পারবে না, তো আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। তো বলদেব চন্দ্র কিঞ্চিত লজ্জিত হলেন। ওনার লজ্জা পাওয়ার দরকার নেই, কিন্তু আসলে কি ভগবানের মধ্যে ভগবান হচ্ছেন উত্তম গুণ সম্পন্ন। পৃথিবীর মধ্যে যত গুণ রয়েছে, সমস্ত গুণ কার মধ্যে আছে? ভগবানের মধ্যে। এখন ভগবানের মধ্যে যেহেতু সব গুণ রয়েছে, তো কোন জায়গায় যদিও ভগবানের ভুল হয় না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে একটা দিকে সাধুদের ক্ষতি হয়ে গেল, এই জন্য লজ্জিত হওয়াই তো উচিত। তাই বলদেব চন্দ্র কিঞ্চিত লজ্জা পেলেন। ওই গুণটা তো ওনার মধ্যে আছে, এটা তো এটার একটা গুণ। তখন যখন লজ্জিত হয়ে গেলেন, তখন দেখা গেল কি উনি ভাবছেন কি করা যায়। তখন দেখলেন ওই উগ্রশ্রবা সুতের যে পুত্র, সেও পিতার মতোই বিদ্বান জ্ঞানী। উনি তখন কি করলেন, ওই সুতকে, এই যে সুত গোস্বামী না, ইনি হচ্ছেন উগ্রশ্রবা সুতের পুত্র, তো তাকে এই ব্যাসাসনে বসিয়ে দিলেন যে আজকের থেকে তুমি ভাগবত বলবে। বিষয়টা দেখুন, এই হচ্ছে সুত গোস্বামী। এই সুত গোস্বামী, উনাকে দেখে মণিগণ কি করলেন, উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। ইতিহাস তো সবার জানা। আর বিশিষ্ট ব্যক্তিকে দেখে উঠে দাঁড়িয়ে সম্মান করতে হয়, এবং একটি উত্তম ব্যাসাসন প্রদান করলেন। আসন কিন্তু যখন কোনো সাধু কোথাও যাবে না, তখন ধরুন আপনাদের বাড়িতে কোনো সাধু এসছেন,
ওই সাধুর জন্য একটি উত্তম আসন প্রস্তুত করতে হবে। এটা চেয়ার হলেই হবে না, এটা মাথায় রাখতে হবে। যা আমরা ভাবি একটা চেয়ার দিলাম, একটা উচ্চ আসনই তো আছে, না, এখানে একটা আসনের ব্যবস্থা থাকতে হবে। সরাসরি চেয়ারে সাধু বসবেন না, চেয়ারের উপর একটা আসন থাকবে, তারপর ওখানে ওনাকে বসাতে হবে এবং তার পরবর্তীতে অন্যান্য কর্মাদি সম্পন্ন হবে। তো উত্তম এখানে শব্দটা কি বলছে? শুধু বেশাসন নয়, কিন্তু উত্তম বেশাসন। বেশাসন তো একটু উঁচু হলেই হয়ে গেল, মোটামুটি চলে, কিন্তু উত্তম বেশাসন। কেননা বসতে যদি ঝামেলা হয় তাহলে কি কথা বলতে ভালো লাগবে না? সেই জন্য আসনটা উত্তম আসনের অপেক্ষা। মুনিগণ করজোরে বলতে লাগলেন, হে সুত গোস্বামী, আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার এবং আশ্চর্য লীলা কথা শ্রবণ করলাম। বৈদিক জ্ঞান অত্যন্ত জটিল ও রহস্যময়, তাই প্রশ্ন, কিভাবে এই ভবসমুদ্র থেকে উদ্ধার পেয়ে ভগবত ধামে ফিরে যেতে পারব? মুনি ঋষিগণ সুত গোস্বামীকে এই প্রশ্ন করলেন। শৌনকাদি ঋষিগণের অনুরোধে সুত গোস্বামী বলতে লাগলেন, হে মুনিবৃন্দ, শ্রবণ করুন। আমি সর্বপ্রথম পুষ্কর তীর্থে গিয়েছিলাম। এরপর হাজার হাজার তীর্থ ভ্রমণ করে হস্তিনাপুরে পৌঁছাই। সেখানে গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজ অসংখ্য ঋষিগণের সঙ্গে প্রায়োপবেশনে ছিলেন। তখন শুকদেব গোস্বামী সেখানে আগমন করলেন। তখন সকলেই তাকে শ্রদ্ধার সাথে সম্ভাষণ জ্ঞাপন করলেন। তারা সুখদেব গোস্বামীকে উচ্চ আসন প্রদান করলেন। তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করালেন। ওই সিরিয়ালটা বলে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ভগবানের সর্বাকর্ষক লীলা কথা বলবো। একবার শ্রী নারদ মুনি বদরিকা আশ্রমে শ্রী নারায়ণ ঋষির কাছে গিয়েছিলেন। আমরা আগে ওই বিষয়টা বলেছিলাম। যদি জিজ্ঞাসা করা হয় যে প্রত্যেক ধর্মের এক একজন প্রচারক আছেন, যে এই ধর্ম অমুকে প্রচার করেছেন, তো আমাদের ধর্মটা কে প্রচার করেছেন? তো আমাদের ধর্মের প্রচারক হচ্ছেন স্বয়ং ভগবান নিজে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে স্বয়ং ভগবান নিজে, উনি যে আমাদের ধর্ম প্রচার করেছেন, কি রূপে এসে করেছেন? উনি নরনারায়ণ ঋষি রূপে প্রচার করেছেন। তো এই নরনারায়ণ ঋষির আশ্রম হচ্ছে বদ্রীনাথে, বদরিকা আশ্রম, ওখানে। তো সেখানে গিয়েছিলেন। তার পাদপদ্ম থেকে অলকানন্দা প্রবাহিত হচ্ছিল। ওখানে যে গঙ্গার ধারা, তাকে বলে অলকানন্দা। অলকানন্দা প্রবাহিত হচ্ছিল। নারদ মুনি নারায়ণ ঋষিকে দণ্ডবোধ প্রণতি নিবেদন পূর্বক প্রার্থনা করলেন, হে দেবেশ্বর, হে দয়ানিধি, হে লোকস্রষ্টা, আপনি পরম সত্য। আপনাকে আমার প্রণতি নিবেদন করছি। হে প্রভু, এই জড়জগতে সবাই ইন্দ্রিয় তর্পণে কতই না ব্যস্ত। তারা জীবনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলে গেছে। তাই এ সমস্ত গৃহস্থ এবং আমার ন্যায় পরিব্রাজক সন্ন্যাসীগণের আচরণীয় এমন কোনো একটি পন্থা বলুন, যাতে আত্ম উপলব্ধি লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। কে কাকে বলছেন? দেবর্ষি নারদ নরনারায়ণ ঋষিকে এই প্রশ্ন করলেন। দণ্ডবোধ প্রণাম করে জীব বললেন যে এই সংসারে জীব কি করছেন? তারা ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত, সদা সর্বদা সংসারের মায়ার দ্বারা বিশেষভাবে আবদ্ধ। তো তাদের এবং আমার মতো পরিব্রাজক সন্ন্যাসীদের আচরণীয় এমন কোন রাস্তা বলুন, যা আত্ম উপলব্ধি
যা করলে আত্ম উপলব্ধি লাভ করে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছানো যাবে, এই দুঃখময় জগৎ থেকে ভগবানের কাছে যাওয়া যাবে। নারদের মধুর বচন শ্রবণ করে শ্রী নারায়ণ ঈষৎ হাস্য করে বললেন, হে নারদ, ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলা শ্রবণ করো, এতে তোমার পাপ রাশি ধ্বংস হবে। আমি জানি তুমি তা পূর্ণরূপে অবগত আছো, কিন্তু জনকল্যাণার্থে আবারও জিজ্ঞাসা করছো। নারায়ণ ঋষি কি বলছেন দেবর্ষি নারদকে? উনি বলছেন যে ভগবানের কথা শ্রবণেই সমস্ত পাপকে ভস্মীভূত করে, এটা তুমি জানো। দেবর্ষি নারদ জানেন না, কিন্তু প্রশ্ন কেন করেছো? কারণ জগতের কল্যাণের জন্য প্রশ্ন করেছো। একটু কথা বলে আসুন, বাইরে যান। তাই আমি তোমাকে পুরুষোত্তম ব্রতের মহিমা বলছি। এটি শুধু জাগতিক সুখেই প্রদান করে না, ভগবত ধামে ফিরে যাবার যোগ্যতাও প্রদান করবে। নারদ বললেন, হে ভগবান, আমি কার্তিক, চৈত্র প্রভৃতি সকল মাসেরই মহিমা শুনেছি, কিন্তু পুরুষোত্তম মাসটি কিরূপ, এটা আবার কি জিনিস? হে দয়ানিধি, আমাকে এই পবিত্র মাস সম্পর্কে বলুন। কিভাবে এই মাসকে মহিমান্বিত করা উচিত, আমি কি মন্ত্রই বা জপ করব, আমাকে বিস্তারিত বলুন। শ্রী নারায়ণ বললেন, হে নারদ, পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই বিষয়ে আলোচিত হয়েছে। একবার ধর্মরাজ যুধিষ্ঠির তার সাম্রাজ্য, রাজপ্রাসাদ, এমনকি দ্রৌপদীকেও পাশা খেলায় পণ রেখেছিলেন। সেই খেলায় দুর্যোধনের নিকটে তিনি হেরে যান, তাই না? তখন রাজসভায় দুঃশাসন কর্তৃক দ্রৌপদী অপমানিত হয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন বস্ত্রহরণ জনিত লজ্জা থেকে দ্রৌপদীকে রক্ষা করেন। যুধিষ্ঠির মহারাজ তখন স্ত্রী ও ভ্রাতাগণ সহ কাম্যবনে বাস করতে শুরু করেন। একবার দেবকীনন্দন শ্রীকৃষ্ণ সেই বনে পাণ্ডবদের দেখতে যান। পাণ্ডবেরা ভগবানকে প্রণতি নিবেদন করলেন। যখন পাণ্ডবগণ বনবাসে ছিলেন, তখন সেখানে একদিন ভগবান শ্রীকৃষ্ণ তাদের দেখতে গেলেন আর কি। তাদের দুঃখ দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত বিমর্ষ হলেন, ওনার মনটাও খারাপ হয়ে গেল। মূলত ভক্তের দুঃখ কখনো ভগবান সহ্য করতে পারেন না। তিনি দুর্যোধনের প্রতি সক্রোধ বচন বলতে লাগলেন। তখন মনে হলো ভগবান যেন সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেবেন। তাই পাণ্ডবগণ ভগবানের নিকটে বিনম্র চিত্তে প্রার্থনা নিবেদন করলেন। অর্জুনের বিনম্র প্রার্থনা শ্রবণ করে ভগবান শান্ত হলেন এবং বলতে লাগলেন, হে অর্জুন, তোমাদের সবাইকে দর্শন করে এবং তোমাদের ভক্তিতে ভালোবাসায় আবদ্ধ হয়ে আমি এখন তোমাদের পুরুষোত্তম মাসের অতি আশ্চর্য মহিমা বর্ণনা করব। মূলত যাদের হৃদয়ে ভগবানের ভক্তি যথেষ্ট আছে, পর্যাপ্ত আছে, সেই সমস্ত ভক্তদের প্রতি ভগবান প্রসন্ন থাকেন এবং সেই ভক্তদের ভক্তিতে ভালোবাসায় ভগবান শুধু প্রসন্নই থাকেন না, বরং ওই ভক্তের দ্বারা উনি আবদ্ধ থাকেন। ওই ভক্তের দ্বারা উনি আবদ্ধ থাকেন। এটা কেমন কথা? ভগবান কি আবদ্ধ থাকেন? ভগবানকে কি আটকে রাখা যায়? এটা কেমন হবে? ভগবান সব, ভগবানের মায়া এই হালকা একটু শক্তি, এটা যদি সারা পৃথিবীকে আটকে রাখতে পারে, তো ভগবানকে আটকে রাখবেন এমন শক্তি কার থাকে? মূলত ভগবানকে আটকে রাখার মতো ক্ষমতা কারোর নেই। কিন্তু
যদি কোনো ভক্ত ওনার ভক্তির দ্বারা ভগবানকে একনিষ্ঠভাবে ভজনা করেন, তবে ভগবান তার ভক্তিতে প্রসন্ন হয়ে তার দ্বারা আবদ্ধ হয়ে যান। কেউ ভগবানকে আবদ্ধ করতে পারবেন না। ভগবান ইচ্ছে করে নিজ গুণে কৃপা করে আবদ্ধ হয়ে যান। না, আমি তোমার দ্বারা আবদ্ধ থাকবো। কেমন বিষয়টা? কেমন? যখন দেবী সীতাকে হনুমানজি দেবী সীতার খোঁজ আনতে গেলেন না, যে সময় লঙ্কা পুড়িয়ে আসলেন, ওই সময় উনি যখন দেবী সীতার দর্শন করার পর বাগানের বৃক্ষসমূহ উৎপাটিত করতে লাগলেন, তখন সেখানে প্রহরীগণ তার উপর আক্রমণ করেছিলেন। তো এইভাবে আস্তে আস্তে দেখা গেল অনেককেই উনি মেরে ফেলেছেন, বধ করেছেন। আর সেখানে শেষের দিকে কে এলেন? রাবণের যিনি সবার বড় পুত্র ইন্দ্রজিৎ, মেঘনাদ। সেই মেঘনাদ তখন কি করলেন? অনেক অস্ত্রের দ্বারা হনুমানজিকে আবদ্ধ করতে চেষ্টা করলেন, পারলেন না। তো সে ভেবেছে কি, যে হনুমানজিকে কি করা যাবে, যে এখন ব্রহ্মাস্ত্র মারলেই হনুমান আবদ্ধ হয়ে যাবে। হনুমানের দিকে যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হলো, সেই ব্রহ্মাস্ত্র কে কিন্তু হনুমানজি ছিঁড়ে ফেলতে পারেন, নষ্ট করে ফেলতে পারেন, এমন শক্তি হনুমানজির আছে। এটা ব্রহ্মা নিজেই ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন। ব্রহ্মাস্ত্র কেন, পৃথিবীর কোনো অস্ত্রই তোমার প্রতি কার্যকরী হবে না। তখন উনি ভাবলেন, আমি যদি এই ব্রহ্মাস্ত্রকে নষ্ট করে ফেলি, তাহলে কি পিতামহ ব্রহ্মার প্রতি অসম্মান প্রদর্শন করা হলো না? বিষয়টা দেখতে হবে। আগে আমরা কথাটা বলেছিলাম যে মর্যাদা হয় সাধুর ভূষণ। সাধুর শক্তি কিংবা সাধুর সৌন্দর্য হচ্ছে মর্যাদা। শরীরে যেমন অলংকার পরলে এটা শরীরে সুন্দর দেখায়, এটা শরীরের ভূষণ, তাই না? অলংকারগুলি কি শরীরের সৌন্দর্য না? তো সাধুর সৌন্দর্য কি? মর্যাদা। সবাইকে মর্যাদা দেন। তো উনি ভাবছেন যে আমি যদি আমি ইচ্ছে করলে এই অস্ত্রকে নষ্ট করতে পারি, কিন্তু আমি যদি এই অস্ত্রটাকে নষ্ট করি, তাহলে ব্রহ্মাজিকে অপমান করা হবে না? হবে কিনা? তো এই জন্য উনি নিজের ইচ্ছাতেই ওই ব্রহ্মাস্ত্রের দ্বারা আবদ্ধ হলেন। তেমনি ভগবান, উনি উনাকে আবদ্ধ করবে কারো ক্ষমতা আছে কি? কোন জীবের সাধ্য আছে? কোনোদিনই সম্ভব নয়। উনি ওই হনুমানজি যেরকম ব্রহ্মাস্ত্রকে সম্মান প্রদর্শন করে ব্রহ্মাস্ত্রের দ্বারা আবদ্ধ হয়েছেন, তেমনি এখানে স্বয়ং ভগবান কি করেন? উনাকে আবদ্ধ কেউ করতে পারবে না, কিন্তু উনি ভক্তের ভক্তিতে নিজে সন্তুষ্ট হয়েছেন। শব্দটা দেখেন, নিজ গুণে সন্তুষ্ট হওয়া। অর্থাৎ পৃথিবীর কোন প্রাণীর, কোন দেবতা, কোন যক্ষ, যেই যাই বলি না কেন, কারোরই কোনো ক্ষমতা নেই যে ভগবানকে সন্তুষ্ট করবেন। এই জন্য একটা শব্দ বলা হয় যে আমার ভজন আপনাকে পাওয়ার জন্য যথার্থ নয়, কিন্তু আপনি যদি নিজ গুণে আমাকে আপনার দাস হিসেবে স্বীকার করেন, তবেই আমি আপনাকে পেতে পারি। বিষয়টা কিন্তু এই জায়গায়। এজন্য ভগবান কি করেন? উনি ইচ্ছে করে নিজ গুণে ওই ভক্তের দ্বারা না, আমি তার দ্বারা আবদ্ধ হয়ে থাকব, উনি ইচ্ছে করে ভক্তের দ্বারা আবদ্ধ হন, ওই হনুমানজির মতো। নতুবা কোনো বন্ধন ওনাকে আটকে রাখতে পারে না। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের মুখে পুরুষোত্তম মাসের মহিমা শ্রবণ করে পাণ্ডবগণ অত্যন্ত উৎফুল্ল হলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ও দ্রৌপদীর দিকে করুণাদৃষ্টি নিক্ষেপ করে অর্জুনকে বলতে লাগলেন, হে পুরুষবেগ্র, তোমরা কি তোমাদের দুঃখের কারণ জানো?
বিষয়টা দেখুন। অনেক সময় আমরা প্রশ্ন করি যে এই দুঃখটা আমার কোথার থেকে এলো, আমি তো কোনো পাপ করিনি, তো কোন পাপের কারণে আমার এই দুঃখ উপস্থিত হয়েছে? অনেক সময় আমরা এইসব প্রশ্ন করি না, অতিরিক্ত দুঃখ যখন আসে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্ন কাদেরকে করতে লাগলেন? পাণ্ডবদের জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো তোমরা কেন দুঃখ পাচ্ছ? এই বনবাসের যন্ত্রণা, অমুক তমুক কত কিছু কারণ জানো? তোমরা আমার প্রিয় ও অত্যন্ত দুর্লভ পুরুষোত্তম ব্রত পালন করনি। বিষয়টা বুঝবেন। তোমাদের দুঃখের কারণ কি? তোমরা পুরুষোত্তম ব্রত পালন করনি, এই জন্যই তোমরা দুঃখ পাচ্ছ। তোমরা ব্যাসদেবের উপদেশে সমস্ত বর্ণাশ্রমোচিত আচার পালন করেছ, কিন্তু পুরুষোত্তম মাসের পূজা না করা পর্যন্ত আমাতে শুদ্ধ ভক্তি লাভ করতে পারবে না। সব করেছ, কিন্তু তোমরা পুরুষোত্তম ব্রত পালন করনি বলে আমার কৃপা পাবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, আমি এখন দ্রৌপদীর পূর্বজন্মের বৃত্তান্ত বলবো। পূর্বজন্মে দ্রৌপদী মেধাঋষির কন্যা ছিলেন। শৈশবেই তার মাতৃবিয়োগ হলে তিনি পিতার তত্ত্বাবধানে পালিত হন। তিনি দিনে দিনে যৌবন প্রাপ্ত হলেন। তিনি খুব সুন্দরী হলেও পিতা তার বিবাহের কোনো বন্দোবস্ত করতে আগ্রহী ছিলেন না। বান্ধবীদের পতি পুত্র সহ সুন্দর সংসার দেখে তার দুশ্চিন্তা আরো বৃদ্ধি পেল। এর মধ্যেই হঠাৎ একদিন তার পিতৃবিয়োগ হলো। বিয়ে কিন্তু হয়নি। তখন তার অবস্থা, মা তো আগেই নেই, তখন তার অবস্থা আরো শোচনীয় হলো। আশেপাশে কেউ নেই, দেখার মতো কেউ নেই। সৌভাগ্যক্রমে একদিন দুর্বাসা মুনি সেখানে আগমন করলেন। মহান মুনিকে দর্শন করে তিনি প্রণতি নিবেদন করে ফলমূলাদি ও পুষ্প নিবেদন করলেন। কে? মেধাঋষির কন্যা, ওই মেয়েটা, আগে দ্রৌপদীর আগের জন্মের বৃত্তান্ত এটা। দুর্বাসা মুনি আশীর্বাদ দিতে উদ্যত হলে তিনি ক্রন্দন করতে লাগলেন। মুনিবর তখন তার শোকের কারণ জানতে চাইলেন। সেই ব্রাহ্মণ কন্যা বলতে লাগলেন, হে দ্বিজশ্রেষ্ঠ, আপনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুই জানেন। এই জগতে আমার কোনো আশ্রয়দাতা নেই। আমার সমস্ত আত্মীয় স্বজন গত হয়েছেন। আমার পিতা কিংবা কোনো বড় ভ্রাতা নেই। আমার স্বামীও নেই যে আমাকে রক্ষা করবেন। হে মুনিবর, আমাকে এ সমস্ত দুঃখ থেকে মুক্তি দান করুন। তার প্রার্থনা শ্রবণ করে ও অবস্থা বিবেচনা করে দুর্বাসা মুনি তাকে কৃপা করতে মনস্থ করলেন। দুর্বাসা মুনি বললেন, হে সুন্দরী, আগামী 3 মাসের মধ্যে পরম পবিত্র পুরুষোত্তম মাস শুরু হবে। দুর্বাসা ঋষি ওই মেয়েকে বলতে লাগলেন, আগামী 3 মাসের পরে কি হবে? পুরুষোত্তম মাস আসবে। এই পবিত্র মাসটি ভগবান শ্রীকৃষ্ণের নিকট সবথেকে প্রিয়। এই মাসে কেবল একবার পুণ্য স্নান করে যে কোনো নরনারী সমস্ত পাপ হতে মুক্তি লাভ করতে পারে। এ মাস সকল মাস হতে শ্রেষ্ঠ। অন্য সমস্ত মাসের মহিমা এ মাসের 1 কলা বা 16 ভাগের 1 ভাগেরও সমান নয়। এ মাসে এমনকি মাত্র একবার কোনো পুণ্যতীর্থে স্নান করলে 12,000 বছর ধরে গঙ্গাতে স্নান করার সমান ফল প্রাপ্তি হয়। কত বছর? 12,000 বছর। বা বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে গঙ্গা বা গোদাবরী স্নানে যে ফল লাভ হয় তা প্রাপ্ত হওয়া যেতে পারে। যদি তুমি এ মাসে একবার স্নান করো, দান করো এবং কৃষ্ণ নাম করো, তাহলে তোমার সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে।
তুমি সর্বসিদ্ধি লাভ করবে এবং তোমার সকল মনোবাসনা পূর্ণ হবে। দয়া করে আমার উপদেশ অনুসরণ করো। দয়া করে আসন্ন পুরুষোত্তম মাসকে যত্ন সহকারে পূজা করতে ভুলো না। বিষয়টা বুঝতে হবে আমাদের। এই কথা বলে দুর্বাসা ঋষি নীরব হলেন। দুর্ভাগ্যবশত সেই ব্রাহ্মণ কন্যা তার কথায় বিশ্বাস করলেন না। কথায় বলে আমাদের এলাকার ভাষায়, ঠাইসা দিলে বাইসা উঠে, কর্মে না থাকলে। বিষয়টা এরকম হয়েছে আর কি। দুর্ভাগ্যবশত বিশ্বাস করলেন না। আচ্ছা, বরং ক্রোধান্বিত হয়ে নিন্দাপূর্ণ বাক্য করতে লাগলো, হে মহামুনি, আপনি মিথ্যা বলছেন। মানে ভূতে ধরলে যাও আর কি। আমি আইলাম তার মঙ্গলের লেগে, আমার উল্টা বানাইতেছে। কি কি বানাইছে? কিসের গন্ধ? কিভাবে এই মাসটি, অতিরিক্ত মাসটি যাকে মল মাস বলা হয়, তা অন্য সকল মাস এমনকি কার্তিক বা মাঘ বা বৈশাখ হতে শ্রেষ্ঠ হবে? এটা মল মাস, আপনি এটা কি আরম্ভ করছেন? আজারের কথা কই, মল মাস আবার কেন সবার শ্রেষ্ঠ মাস হয়? আপনি কি আমার সাথে ফাইজলামি করবেন? ভূতে ধরছে আর কি তারা। আচ্ছা, আমি আপনার কথা বিশ্বাস করতে পারি না। আপনি আমাকে প্রতারিত করার চেষ্টা করছেন। এই অতিরিক্ত মাসে সব রকম শ্রেষ্ঠ কর্ম অনুষ্ঠান নিষিদ্ধ মনে করা হয়। তার এ সকল কথা শুনে দুর্বাসা ঋষি ক্রোধান্বিত হলেন। তার চোখ উত্তপ্ত তাম্র গোলকের ন্যায় লাল হয়ে গেল। কিন্তু বালিকাটির অসহায় অবস্থা বিবেচনা করে তিনি নিজেকে সংবরণ করে বলতে লাগলেন, হে রে দুর্মতি, তোর পিতা আমার বাল্য বন্ধু, তাই তোকে অভিশাপ দিচ্ছি না। তার উপরে এখন তোর নিতান্ত করুণ অবস্থা। মূর্খেরা বৈদিক সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করতে পারে না। যে ব্যক্তি আসরিক ভাব সম্পন্ন এবং মূর্খ, ওই ব্যক্তিরা কখনো ভগবানকে জানতে নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিতজ্ঞানা আসরং ভাবমাশ্রিতা। এই ব্যক্তিরা কখনো আমাকে জানতে পারে না। ভগবান বললেন, আমার প্রতি দুর্ব্যবহারের জন্য আমি কোনো অপরাধ নিচ্ছি না, কিন্তু পুরুষোত্তম মাসের প্রতি অবজ্ঞার কোনো নিস্তার নেই। আগামী জন্মে নিশ্চয়ই তোকে এর ফল ভোগ করতে হবে। দুর্বাসা মুনি তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে অনঘ, দুর্বাসা মুনি চলে যাওয়ার সাথে সাথে সেই ব্রাহ্মণ কন্যা তার সমস্ত ঐশ্বর্য হারালো। পুরুষোত্তম মাসের প্রতি অপরাধের ফলে সে কুৎসিত দেহ লাভ করল। তখন সে মহাদেব শিবের আরাধনা করতে মনস্থ করল। তখন সে মেয়েটা কি করতে লাগলো? মহাদেবের আরাধনা করতে লাগলো। কতদিন সে তপস্যা করলো? ধ্যানে তার ৯,০০০ বৎসর অতীত হলে কত? শিব তার সম্মুখে আবির্ভূত হলেন। বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের দিব্য প্রভাবে সে পুনঃযৌবন প্রাপ্ত হলো। তার সকল দৈহিক বৈকল্য দূরীভূত হলো। তাকে আবারও পূর্বের ন্যায় দেখতে লাগলো। সে বৈদিক মন্ত্রে শিবের স্তুতি করতে লাগলো। তখন শিবজি বলতে লাগলেন, হে তপস্বিনী, সৌভাগ্যবতী ভব, তুমি বর কামনা করো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, তুমি যা ইচ্ছা চাইতে পারো। শিবের পদ্মমুখ হতে এ সকল বাক্য শ্রবণ করে সে বলল, হে দীনবন্ধু, আমাকে গুণবান স্বামী প্রদান করুন। এই কথাটি সে পরপর ৫ বার বলল। তখন শিব বললেন, যেহেতু তুমি ৫ বার এই কথাটি বলেছ, তাই তোমার পঞ্চস্বামী হবে। শিবের বাক্য শুনে কন্যা অত্যন্ত লজ্জিত হয়ে বলতে লাগলো, হে প্রভু, একজন কন্যার ৫ জন স্বামী থাকাটা খুবই নিন্দাজনক। দয়া করে আপনার বাক্য ফিরিয়ে নিন। শিব তখন গম্ভীরভাবে বললেন, এটি আমার পক্ষে সম্ভব
নয়, তুমি আমার কাছে যা চেয়েছ তাই পাবে। তুমি পরবর্তী জন্মে 5 জন স্বামী পাবে। পূর্বে দুর্বাসা মুনির করুণাপূর্ণ উপদেশ না মেনে তুমি পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করে অপরাধ করেছ। 9000 বছর তপস্যা করার পরেও কিন্তু ওই অপরাধ মোচন হয়নি। হে ব্রাহ্মণ পুত্রী, দুর্বাসাও আমার মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ দুর্বাসা ঋষি মূলত কার অংশ? মহাদেবের অংশ। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে ব্রহ্মাদি সকল দেবতা ও নারদ প্রভৃতি সকল মুনি ঋষি এই ব্রত পালন করে। পুরুষোত্তম ব্রত পরায়ণ ভক্ত এই জীবনে সকল সৌভাগ্য অর্জন করেন এবং জীবনান্তে ভগবান শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করেন। এই পুরুষোত্তম মাসের প্রতি অপরাধের ফলে তুমি পরবর্তী জীবনে 5 জন স্বামী পাবে। এই বলে শিব অন্তর্হিত হলেন। তখন ব্রাহ্মণী অত্যন্ত বিষণ্ণ হলেন। এইভাবে কিছুকাল পর সে দেহত্যাগ করল। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে অর্জুন, ইতোমধ্যে রাজা দ্রুপদ একটি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে ওই ব্রাহ্মণ কন্যা রাজা দ্রুপদের কন্যা রূপে আবির্ভূত হলেন। মেধা ঋষির কন্যাই দ্রৌপদী হিসেবে জগতে বিখ্যাত হয়েছেন। পূর্ববর্তী জন্মে পুরুষোত্তম মাসের নিন্দার ফলে কুরুসভায় তাকে তার 5 স্বামীর সম্মুখে দুঃশাসনের দ্বারা অপমানিত হতে হয়েছিল। দেখুন, সৌভাগ্যবশত আমাকে স্মরণ করে আমার আশ্রয় গ্রহণের ফলে আমি তাকে সব থেকে লজ্জাজনক পরিস্থিতি থেকে উদ্ধার করি। যেহেতু সে আমার চরণে শরণাগত ছিল, সেই জন্য তাকে আমি রক্ষা করি। আচ্ছা, হে পাণ্ডবগণ, দয়া করে আসন্ন পুরুষোত্তম ব্রত পালনের কথা ভুলো না। যে ব্যক্তি পুরুষোত্তম মাসের নিন্দা করবে সে কখনোই সৌভাগ্য লাভ করতে পারবে না। তাই পুরুষোত্তম মাস তোমাদের সকল ইচ্ছা পূরণে এবং সমস্ত দুঃখ দূরীকরণে সমর্থ। এখন তোমাদের 14 বৎসরের বনবাস শেষ হতে চলেছে। নিষ্ঠার সাথে এই ব্রত পালন করো, যাতে সকল সৌভাগ্য লাভ করতে পারো। এইভাবে পাণ্ডবদের সান্ত্বনা প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে গমন করলেন। কিছুদিন পর পুরুষোত্তম মাসের আগমন হলে যুধিষ্ঠির মহারাজ তার অনুজ ভাইদের এবং দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করিয়ে দেন। তারা সকলেই বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে পুরুষোত্তম মাস অতিবাহিত করলেন। এই ব্রত প্রভাবে তারা তাদের হারানো রাজ্য ফিরে পেলেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশেষে ভগবত ধাম প্রাপ্ত হলেন। একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত কোন শুদ্ধ ভক্তির মুখনিসৃত কৃষ্ণ কথা শ্রবণে নিজেকে নিয়োজিত করা। এইভাবে একজন ভক্তের কর্তব্য সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তা করা ও তার লীলাবিলাস সম্বন্ধে অন্য ভক্তদের নিকটে আলোচনা করা। হৃদয়ে সর্বদা কৃষ্ণ চিন্তা করার মাধ্যমে তৃপ্ত হওয়া যায়। যদি কেউ গৃহস্থ হন তবে তার সৎ ও শান্তিপূর্ণভাবে গৃহস্থালীর দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত, সৎভাবে এবং ভগবানের ভজনের মাধ্যমে। তার কোন রকম বিবাদে জড়ানো উচিত নয় এবং সাধুদের প্রতি ভক্তিমান ও দরিদ্রের প্রতি দয়ালু হওয়া অবশ্য কর্তব্য। গোরক্ষা, সদালাপ, দয়া এবং অহিংসা এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি গৃহস্থদের অনুসরণীয় হওয়া উচিত। কি কি? গোরক্ষা, সদা ভগবানের কথা, দয়া এবং অহিংসা। অহিংসা মানে কোনো প্রাণী হত্যা না করা। গোরক্ষা, গাভীদের সেবা করা, গোমাতার সেবা করা, গাভীদের রক্ষা করা। সুত গোস্বামী নৈমিষারণ্যে ঋষিদের সম্মুখে ভগবান নারায়ণ ও নারদমুনির এই কথোপকথন বর্ণনা করে চললেন। তিনি বললেন, হে ঋষিগণ, ভগবান নারায়ণের নিকটে এই পুরুষোত্তম মাসের মহিমা শ্রবণ করে নারদমুনি অত্যন্ত প্রীত হলেন। তিনি বারবার দণ্ডবৎ প্রণতি নিবেদন করে বলতে লাগলেন, এই পুরুষোত্তম মাস সকল মাসের মধ্যে
শ্রেষ্ঠ। এমনকি যদি কেউ ভক্তি ভরে কেবল এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে, সে অচিরেই ভগবৎ সেবা লাভ করেন এবং সমস্ত পাপ কর্মফল থেকে মুক্ত হন। পুরুষোত্তম ব্রত প্রভাবে অচিরেই সকল সৌভাগ্য লাভ করে গোলক বৃন্দাবনে গমন করেন। নারদ মুনি বললেন, হে ভগবান, এখন আমার হৃদয় ও মন সম্পূর্ণরূপে তৃপ্ত হলো, আপনি জয়যুক্ত হন। এইভাবে পুরুষোত্তম মাসের মহিমা বর্ণনা করার পর গঙ্গা স্নান ও অন্নকৃত্য আদি সম্পন্ন করার জন্য সুত গোস্বামী সমবেত মুনিদের নিকটে প্রার্থনা নিবেদন করলেন। তারা কৃতজ্ঞতার সাথে সম্মত হলেন এবং তিনি তখন তাদের প্রণতি নিবেদন করে গঙ্গা স্নানে গেলেন। নৈমিষারণ্যের ঋষিগণ তখন পরস্পর বলতে লাগলেন, ওহ, এই পুরুষোত্তম মাস সব থেকে মহিমাপূর্ণ এবং এর ইতিহাস অতি প্রাচীন। এটি কল্পতরুর ন্যায় ভক্তদের সমস্ত মনোবাসনা পূরণে সমর্থ। পুরুষোত্তম মাসের জয় হোক। ভগবান পুরুষোত্তম কি, হরিনাম সংকীর্তন কি, পুরুষোত্তম ব্রত কি, ব্রত পালনকারী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় জয় শ্রী রাধেশ।